শুভ বিকাল বন্ধুরা। এখন আমি বর্তমানে আছি বড় গোপীনাথপুর স্টেশন, অর্থাৎ বিষ্ণুপুর টু তারকেশ্বর যে রেল প্রজেক্ট শুরু হয়েছে কাজের, তার বড় গোপীনাথপুর স্টেশনেতে আমি আছি। এখানকার বর্তমান যে অবস্থাগুলো আছে সেগুলো কিছু দিক তুলে ধরবো। যেমন এখানকার যে ওভারব্রিজটা হচ্ছিল সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম তো কমপ্লিট হয়ে গিয়েছিলো, আবার কিছু মাটি বসে যাওয়ার জন্য ঢালাইগুলো ভেঙে গেছে, নতুন করে আবার সেখানে রিপেয়ারিংয়ের কাজ চলছে। তো আজকে আপনাদেরকে নিয়ে দেখাবো পুরোপুরি ওই যেই ওভারব্রিজটা আছে না, ওই ওভারব্রিজটার উপর দিয়ে উঠে আমাদেরকে কতটা কী কাজ হয়েছে, কেমন হয়েছে সেটা সম্পূর্ণরূপে দেখাবো। তো চলুন, স্টেশন বিল্ডিংয়ের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। এই দেখছেন ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের ব্যবস্থা এখানে করা রয়েছে। তার পাশেই স্টেশন বিল্ডিং এবং তার পাশ থেকেই ওভারব্রিজটা উঠেছে, অর্থাৎ 1 নম্বর থেকে 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার যে রাস্তাটি সেটা তৈরি হয়েছে। তো বর্তমানে এই যে র্যাম্পওয়েটি হয়েছে, এই র্যাম্পওয়েতে কিন্তু কোনো সিঁড়ি নেই, উলম্বভাবে তৈরি হয়েছে, যাতে সিঁড়ি ভেঙে যাদের যেতে অসুবিধে, তাদের যাতে হাঁটুর ব্যথা না লাগে বা কিছুটা সুবিধা হয়, সেই জন্য এইভাবে হয়তো তৈরি করা হয়েছে। তো এতে হাঁটতে অসুবিধে কিন্তু কিছু হচ্ছে না। হ্যাঁ, একটু নিচু থেকে উপরের দিকে উঠতে গেলে যেটুকু সামান্য পরিমাণে পরিশ্রম হয় সেইটুকুই হচ্ছে। এই দেখুন র্যামওয়েটি সম্পূর্ণ টালি বিছানার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে এই যে লাইটের কাজটাও কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের বড়গোপীনাথপুর প্ল্যাটফর্ম, অর্থাৎ স্টেশন। স্টেশন বিল্ডিং, বড়গোপীনাথপুর লেখাটি বড় করে দেখাচ্ছে। এই যে র্যামওয়েটি আছে, র্যামওয়ের উপর থেকে পার্শ্ববর্তী যে জমিগুলো রয়েছে, অর্থাৎ ক্ষেতগুলো রয়েছে, যেখানে সমস্ত প্রায় ধান রোয়া কমপ্লিট হয়ে গেছে। আপনারা জানেন বর্ষাকাল, তো বর্ষাকালে বৃষ্টি চলছে, সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজ সমস্ত জায়গা থেকে ধান রোয়া কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো কিছুদিন বাদে এই মাঠটা পুরোটাই সবুজ হয়ে যাবে। এখন হালকা হালকা সবুজের ছোটা দেখা যাচ্ছে, কিন্তু কিছুদিন বাদে, আর দিন 10-15 বাদে দেখবেন পুরো মাঠটা সবুজ হয়ে গেছে। এত বৃষ্টি হয়েছে, ওইদিকে যে খালটা রয়েছে, ও খালটা সম্পূর্ণ রাস্তাটা ওই দিকটা দিকে ডুবে গেছে, বৃষ্টি দিয়ে জলে ভেসে গেছে পুরোটাই। তো এই র্যামওয়ের উপর থেকে স্টেশনটিকে খুব সুন্দর লাগছে, অর্থাৎ এই যে রাস্তাটা ট্রেন লাইনটা গেছে এই পূর্ব দিক দিয়ে, এটা সোজা চলে গেছে জয়রামপাটির দিকে, এটা সোজা গেছে জয়রামপাটির দিকে। আর পশ্চিম দিক থেকে যে লাইনটা, এটা আসছে ময়নাপুর থেকে। তো যাই হোক, দেখুন র্যামওয়ের কাজ সম্পূর্ণ কমপ্লিট, একদম লাইট ফাইট সমস্ত রেডি করা হয়ে গেছে, সম্পূর্ণরূপে কমপ্লিট। এদিক দিয়ে সমস্ত জমির ধান রোয়া কমপ্লিট হয়ে গেছে। বৃষ্টিতে জমিগুলো এখন সমস্ত ডুবে গেছে। এই যা বৃষ্টি হচ্ছে কাল থেকে, তো বৃষ্টিতে সমস্ত জমিগুলো বৃষ্টির জলেতে ডুবে গেছে। দেখতেও খুব ভালো লাগছে। এই ধান রোয়া কমপ্লিট হয়েছে এই দিকের মাঠটা, ওই দিকটা আস্তে আস্তে সমস্ত সবুজ দেখা যাচ্ছে। এই দিকটাও কিছুদিনের মধ্যে পুরো মাঠগুলো বা জমিগুলো সব সবুজ হয়ে যাবে। তো যাই হোক, এটা 2 নম্বর স্টেশনের দিকে র্যামওয়েটি রাস্তা। 2 নম্বর স্টেশনের দিকে আমরা নামছি আস্তে আস্তে।
নম্বর স্টেশনের দিকে র্যামওয়ের রাস্তাটি ওই যে ওখানে গিয়ে শেষ হয়েছে। তবে র্যামওয়েটা সিঁড়ি নেই ঠিক আছে, উলম্বভাবে করা হচ্ছে যাতে মানুষের সিঁড়ি বেয়ে উঠতে যাদের কষ্ট হয়, হাঁটুর ব্যথাটা তার আছে, তাদের ক্ষেত্রে সুবিধা হবে, কিন্তু প্রচুর লং হয়ে গেছে, যার জন্য হেঁটে হেঁটে যেতেও অনেকটা সমস্যা হবে। র্যামওয়েটা দেখালাম আপনাদেরকে, দেখালাম সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে র্যামওয়েটি, বড়গোবিন্দপুর র্যামওয়ে। তো আজ এইটুকুই, পরে আপনাদেরকে নেক্সট ভিডিও নিয়ে আসছি। নমস্কার।